স্ত্রীর সম্মান বোঝা এবং আরো চারটা জিনিস না জানলে কোনো পুরুষের বিয়েই করা উচিত না। মারাত্মক একটা বিষয়। বিয়ের আগে বিয়ের ইলম অর্জন করতে হয়। ইমাম বুখারী তার কিতাবে একটা অধ্যায় নিয়ে এসেছেন, আল ইলমু ক্বাবলা আল আমাল, অর্থাৎ আমল করার পূর্বে এলেম লাগে। বিয়ে একটা কিন্তু আমল, এই আমলের আগে বিয়ে কেন্দ্রিক এলেম প্রয়োজন। স্ত্রীকে অনেকে মনে করে স্ত্রীর সম্মানের কোনো দরকার নাই, এবং আরও চারটা বিষয় রয়েছে যে চারটা বিষয় জানেই না অনেক পুরুষ। এটা কিন্তু মারাত্মক। এক নম্বর হচ্ছে সম্মান। আপনি মনে রাখবেন, আপনার যেমন একটা সম্মান রয়েছে, আপনার যেমন একটা স্ট্যাটাস রয়েছে, আপনার যেমন একটা মান সম্মান বোধ, আত্মসম্মান বোধ রয়েছে, আপনার স্ত্রীরও কিন্তু এটা আছে। আপনি যদি আপনার স্ত্রীর সম্মান না বুঝেন, স্ত্রীর মূল্যায়ন না বুঝেন, আপনার স্ত্রীকে সবসময় ছোট করার তালে থাকেন, তাহলে আপনার বিয়ে করাই উচিত না। আল্লাহর হাবিব তার স্ত্রীদের সবসময় গ্লোরিফাই করতেন, বড় বানায়া দিতেন, স্ত্রীর কাজের প্রশংসা করতেন। মানুষের সামনে বিভিন্ন স্ত্রীর ব্যাপারে যখন কথা আসতো, তার স্ত্রীদের উদাহরণ টানতে গিয়ে মহিলা সাহাবেদের সামনে রসুল নিজের স্ত্রীর প্রশংসা অনেক সময় করতেন। সুবহানাল্লাহি বিহামদি। চমৎকার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত পড়লে এগুলো আপনি পেয়ে যাবেন। 2 নম্বর হচ্ছে, একজন পুরুষ হিসেবে আপনার জানা উচিত যে আপনার স্ত্রীকে আপনি ওই মাপের পোশাক আপনার পরাতে হবে যেই মাপের পোশাক আপনি নিজে পরেন। এই দায়িত্ব আপনার উপর বর্তায়। এটা অনেকেই জানে না, নিজে অনেক ভালো পরে কিন্তু স্ত্রীর কাপড় চোপড়ের কোনো খবর রাখে না। 3 নম্বর হচ্ছে, আপনার স্ত্রীর খাবারের ব্যাপারে আপনার খোঁজ রাখতে হবে। এই বিষয়টা আপনার উপর ওয়াজিব একটা দায়িত্ব। আপনি যে মাপের খাচ্ছেন প্রায় সেম মাপের খাবার আপনার স্ত্রীকে দেওয়ার চেষ্টা করতে হবে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ ছিল এখানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজে একা খালি ভালোটা খেতেন এমন হতো না, তার স্ত্রীদেরকে সাথে নিয়ে আল্লাহর হাবিব খেতেন। মা আয়েশা বলছেন, আমি আল্লাহর হাবিবের সাথে খেতে বসতাম, আল্লাহর হাবিব আমাকে লোকমা তুলিয়ে খাবার খাওয়াইয়ে দিতেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাড্ডি চুষে খেতাম, ওই হাড্ডিটা রসুল নিজে চুষে খেতেন। সুবহানাল্লাহ। মা আয়েশা যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন, রসুল ওই জায়গায় ঠোঁট পানিয়ে পানি পান করতেন। সুবহানাল্লাহ, ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। এই চমৎকার বিষয়গুলো খাবারের সময় রসুল করতেন। এরপরে স্ত্রীকে কোনো কটু কথা আপনি বলতে পারবেন না, এটা হাদিসে সুস্পষ্ট নিষেধ। স্ত্রীকে যে অধিকারগুলো দিতে হয় তার মধ্যে এটা একটা, স্ত্রীকে আপনি কটু কথা বলবেন না। অনেক রয়েছে স্ত্রীর বাবা মাকে গালিগালাজ করে 14 বংশকে একদম নির্বংশ বানায় ফেলে মুখ দিয়ে, এরকম একটা অবস্থা। এরকম কাজ করা যাবে না, এটা মারাত্মক গুনাহের কাজ। এবং সর্বশেষ হচ্ছে, আপনি বিয়ের মাসালা জেনে তারপরে বিয়ে করতে হবে। যেমন অনেকে রয়েছে ঠাস করে স্ত্রীকে রাগের মাথায় তালাক দিয়ে বসে থাকে, পরে এসে আমাদের কাছে কান্নাকাটি করে, হুজুর আমি তো তালাকের মাসালা জানতাম না যে এইভাবে বললেই তালাক হয়ে যায়, তো এখন কি করা যায়? এজন্য বিয়ের আগে তালাকের মাসালা জেনে নেওয়া দরকার, যে কেমনে কথা বললে তালাক হয়ে যেতে পারে, কেমনে কথা বললে তালাক হয় না, এই জিনিসগুলো জেনে নেওয়া দরকার। এজন্য এই মাসালা না জেনে কখনোই আপনার বিয়ে করা উচিত না। এজন্য বিয়ে করার আগে এই বিষয়গুলোকে জানেন, যে আপনার স্ত্রীর মর্যাদা কতটুকু, আপনার স্ত্রীর দাম কতটুকু, আপনার স্ত্রীকে আল্লাহ কেমন আমানত হিসেবে আপনার কাছে আল্লাহ দিচ্ছেন, এই জিনিসগুলোকে বুঝেন, জানেন, এরপরে আপনি স্ত্রী গ্রহণ করেন। তাহলে আপনার স্ত্রী কখনো নির্যাতিত হবে না, আপনার স্ত্রী কখনো মানসিক যন্ত্রণায় থাকবে না।